24 জুলাই অভ্যুত্থানের আগে এবং পরে গোটা দেশের বিভিন্ন থানা এবং পুলিশ ফাঁড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুটের ঘটনা ঘটে। পুলিশের হিসেব মতে দেশের 664 থানার মধ্যে 460টি থানা, 114টি ফাঁড়ি ছাড়াও গণভবন থেকে স্পেশাল সিকিউরিটি ফোর্সের এসব অস্ত্র লুট করে দুর্বৃত্তরা। এরপর বিভিন্ন সময়ে কখনো যৌথভাবে কখনো এককভাবে সবগুলো বাহিনী অভিযান পরিচালনা করে গোটা দেশে। লুট হওয়া অস্ত্রের বড় অংশ উদ্ধার হলেও এখনো হদিশ মেলেনি 1300-র বেশি অস্ত্র এবং 2.5 লাখের বেশি গোলাবারুদের। এদিকে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে। নির্বাচন সামনে রেখে এসব অস্ত্র ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার সচিবালয়ে আয়োজিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এসব অস্ত্রের বিষয় নিয়ে আলোচনা হয়। লুট হওয়া অস্ত্রের সন্ধান ও সন্ধানদাতাকে পুরস্কৃত করার ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পিস্তল হলো 50,000, শর্টগান 50,000, চাইনিজ রাইফেল যেটা 1 লাখ, SMG 1,50,000, LMG 5 লক্ষ, আর গুলি প্রতিটি হলো 500। এই তথ্যগুলি আপনারা যদি জানান, এগুলি কিন্তু গোপন রাখা হবে। অবৈধ অস্ত্র ছাড়াও সমসাময়িক পরিস্থিতি নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নিয়োগ বাণিজ্য ও দুর্নীতি বন্ধে সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। চেয়ারে বসার পরে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সংখ্যা বেড়ে গেছে। এরকম আমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনও যদি কোথাও গিয়া কোনো রকমের চাঁদাবাজি বা ইসের সাথে জড়িত হয়, আপনারা কাইন্ডলি আমাদের জানাবেন। গাজীপুরের পুলিশ কমিশনার সড়কে যানবাহন বন্ধ করে চলাচল করার অপরাধে শিগগিরই তাকে শোকজ করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ব্যাখ্যাটা তলব করা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।